الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم তাওবাকারীর জন্য 1 নম্বর পুরস্কার আত-তাইবু হাবিবুল্লাহ। তাওবাকারীর জন্য 1 নম্বরের পুরস্কার হলো তাওবাকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। এখানে বন্ধু কথাটার আরবি উল্লেখ করা হয়েছে হাবিব, অথচ বন্ধুর জন্য আরবিতে আরো অনেক শব্দ আছে। যেমন সাদিক শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় খলিলুল্লাহ। হাবিব শব্দের অর্থ বন্ধু। তবে হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে। খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু যেই বন্ধু তার অপর বন্ধুর জন্য, আল্লাহর জন্য পাগল, এটা হলো খলিল। আর স্বয়ং আল্লাহ নিজে যার জন্য পাগল পারা, যাকে মহব্বত করেন, সেটা হলো হাবিব। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু। তো আল্লাহর নবী বলেন, আমি যেমন হাবিবুল্লাহ, ও আমার উম্মত, তুমি যদি বিশুদ্ধ অন্তঃকরণে তাওবা করতে পারো, তাইলে আমি তোমাদেরকে সুসংবাদ জানিয়ে দিলাম, আত-তাইবু হাবিবুল্লাহ, তুমি তওবা করতে পারলে তুমিও এরকম আল্লাহর একান্ত বন্ধু হাবিবুল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওবাকারীর জন্য 2 নম্বর পুরস্কার, তাওবাকারী তওবা করলে পরে নিষ্পাপ হয়ে যায়। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4250, আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন ব্যক্তি যখন প্রকৃত তওবা করে, বিশুদ্ধ অন্তঃকরণে কাইমানুবাক্যে আল্লাহর কাছে তওবা করে, তখন আল্লাহ তাআলা তাকে এতটা পরিষ্কার করে দেন, এতটা নিষ্পাপ করে দেন, যে সেই ব্যক্তি এমন হয়ে যায় যেন অতীতে সে আর কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। অতীত জীবনে তার জন্য কোনো গুনাহই নাই, এরকম হয়ে যায়। তাওবাকারীর জন্য 3 নম্বরের পুরস্কার, তাওবাকারীকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান কেমনে ধোঁকা দেয়, বিগত কয়েক জুমা আগে আমরা আলোচনা করছিলাম। তো যিনি তওবা করে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান আমাদের পিছনে লাগা আছে, সে আমাদেরকে দিয়ে গুনাহ করায়, গুনাহকে ছোট করে দেখায়, হালকা করে দেখায়, গুনাহটাকে সাজায়া গুছায়া রং ডং লাগায়া সুন্দর লাগায়া আমাদের কাছে উপস্থাপন করে। কিন্তু যারা তাওবা করে তাদের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিয়েছেন সূরা হিজরের 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন, এ শয়তান, আমার যে বান্দা তাওবা করে ওই বান্দার সাথে তুই যেতে পারবি না, ওই বান্দারে তুই ধোঁকা দিতে পারবি না, কারণ ওই বান্দার জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাই। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল তাওবাকারীর 3 নম্বরের পুরস্কার হলো এইটা, যে যিনি তাওবা করে তাকে শয়তান ধোঁকা দিতে পারে না। তাওবাকারীর 4 নম্বরের পুরস্কার, যিনি প্রকৃত তওবাকারী, তিনি মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পেয়ে তারপরে মারা যায়। সুবহানাল্লাহ। তাওবাকারীর জন্য এটা একটা বড় সুসংবাদ। দলিল সূরা ফুসসিলাতের 30 থেকে 32 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ঈমান আনার পরে যদি কেউ ঈমানের উপর অটল থাকে, গুনাহ করে, তবে গুনাহ করার পরে বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করে, আল্লাহ বলেন মৃত্যুর সময় ওই বান্দা যেন ভয় না পায়, আশঙ্কা না করে, চিন্তিত না হয়ে যায়, এজন্য ওই বান্দাকে আগায়া আনার জন্য, ইস্তেকবাল জানানোর জন্য, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য আমি ওই মৃত্যু পথযাত্রী বান্দার কাছে একদল ফেরেশতা পাঠাইয়া দেই। ওই ফেরেশতা, রহমতের ফেরেশতা তার কাছে যায়, যায়া তাকে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ভয় করো না, আতঙ্কগ্রস্ত হয় না, চিন্তিত হয় না, তোমার কোনো ভয় নাই। এখানে দুইটা শব্দ যদি খেয়াল করেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। তাখাফু মূল শব্দ খাউফ, তাহজানু মূল শব্দ হলো হাজান। খাউফ আর হাজান দুইটার মধ্যে পার্থক্য আছে। খাউফ মানে হলো অনাগত আশঙ্কা, সামনের বই, সামনে যে বিপদ আসতেছে এই বই, এটাকে বলা হয় খাউফ। আর হুজন মানে অতীতের বই, পিছনের দিকের বই। মৃত্যু পথযাত্রী ব্যক্তির ভিতরে দুইটা বই কাজ করে। একটা হলো আহারে আমি যে মরে যাব, আমার সন্তানের কি হবে, আমার ফ্যামিলির, আমার পরিবারের কি হবে, এটা একটা বই। আরেকটা বই হলো আহারে আমি যে মরে যাচ্ছি, আমার আখিরাতের অবস্থা কি হবে, পরকালীন অবস্থাটা যে আমার কি হবে। এই দুইটা চিন্তা থাকে। তখন ফেরেশতারা জানায়া দিতে থাকে, আল্লা তাখাফু, ও মৃত্যু পথযাত্রী বান্দা, তোমার সামনের দিকে কোনো বই নাই, ওয়ালা তাহজানু, পিছনের দিকেও কোনো ভয় নাই। কেন নাই? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলতেছে আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে থাকবো, তোমার সন্তানদের, ফ্যামিলির জিম্মাদার আমরা হব, জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারও আমরা হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো তোমরা, যে জান্নাতের সুসংবাদ তোমাদেরকে আগেই দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন লোকটা এখনো মারা যায় নাই, মৃত্যু পথযাত্রী, এই মুহূর্তেই তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হচ্ছে। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সেখানে গিয়ে, ওই জান্নাতে গিয়ে কি পাইবা জানোনি বান্দা? শোনো কি পাইবা। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে গিয়ে তুমি যেটা প্রকাশ করবা এইটাও পাইবা, যেটা প্রকাশ করবা না, মনে মনে আছে, এইটাও পাইবা। সুবহানাল্লাহ। অনেক জিনিস আমাদের মনে মনে আছে, প্রকাশ করি না। অনেকের মনে মনে হয়তো এটাও আছে, আমি যদি একবার প্রধানমন্ত্রী হইতে পারতাম, কিন্তু মুখ খুললা বলেন না, মানুষে পাগল রাখবো, এটা বলে কি, মনে মনে আছে। আল্লাহ বলেন তুমি যেটা প্রকাশ করবা এইটাও তোমার দিয়ে দেওয়া হবে, যেটা মনে মনে চিন্তা করতেছো, কল্পনা করতেছো, প্রকাশ করো নাই, ওইটাও তোমার দিয়ে দেওয়া হবে। এক কথায় জান্নাত এমন এক জায়গা, যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন অনেকে বলতে পারেন হুজুর যা চাই তাই যদি পাই, এটা তো ফাঁসির আসামিরও একটা সুযোগ দেওয়া হয়, শেষ ইচ্ছা, তুই কি চাস বল, তোর শেষ ইচ্ছা পূরণ করা হবে। তো আল্লাহ যে যা চাই তাই দিয়ে দিতেছে, পরে কি আবার ফাঁসিটা সিনে আবার দিয়ে দেয়। এবার আল্লাহ অনাগত প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। আল্লাহ জানাইছে বান্দা, না রে বান্দা, না, আমি আল্লাহ এমন না, ভয় পেও না। আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ যে যা চাইবা তাই দেব। এইটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে, গফুরুর রহিমের পক্ষ থেকে তোমার জন্য মেহমানদারির ব্যবস্থা। সুবহানাল্লাহ। ফাঁসি দেওয়ার জন্য না রে বান্দা, তোর মেহমানদারি। এই গেল এই যারা নাকি খাঁটি অন্তঃকরণে তওবা করে, তাদের 4টা পুরস্কার।
এরপরে সুনানে আবু দাউদের 1518 নম্বর হাদিস, এখানে আরো কয়েকটা পুরস্কারের কথা বলা হয়েছে। তো সিরিয়াল অনুযায়ী 5 নম্বর পুরস্কার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। নবীজি বলেন, তুমি যখন বিপদে পড়বা, বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করার পরে কোনো বিপদে পড়লে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের জীবনে কত বিপদ, কত বিপদ, রাস্তাঘাটে বের হইলে দুর্ঘটনার বিপদ, বজ্রপাত, ঝড় তুফান, কত বিপদ আছে। এই সমস্ত বিপদ আপদ থেকে তাওবাকারী বান্দাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 6 নম্বর পুরস্কার, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা। যে কোনো ধরনের টেনশন থেকে আল্লাহ তাওবাকারীকে মুক্ত করে দিবেন। কত টেনশন আমাদের ভিতরে, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, ছেলে মেয়ের টেনশন, কত টেনশন। এই সমস্ত টেনশন থেকে আল্লাহ তাআলা বিশুদ্ধ অন্তঃকরণে যারা তওবা করে তাদেরকে বাঁচিয়ে দেন। তওবাকারীর জন্য 7 নম্বরের পুরস্কার, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তওবা করে আল্লাহ তাআলা তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যেটা বান্দা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। 8 নম্বরের পুরস্কার, যিনি সবসময় তাওবা করেন, বিশুদ্ধ অন্তঃকরণে তাওবা করেন, আল্লাহর কোনো ডাইরেক্ট আযাব গজব তার উপরে আসে না। দলিল সূরা আনফালের 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা আমার কাছে ক্ষমা চায়, গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ তাদেরকে কোনো আযাবে ফেলি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 9 নম্বর পুরস্কার তওবাকারীর জন্য, তওবাকারী তওবা করলে তার পিছনের গুনাহগুলিকে আল্লাহ নেক দিয়া বদলায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করে, আল্লাহ বলেন, বান্দা তোর এই তওবা করার কারণে পিছে যে গুনাহটি করছিলি, এই গুনাহটি আমি আল্লাহ নেক বানায়া দিই। দলিল সূরা ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, যারা তওবা করে, সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের পাপগুলিকে এমনভাবে পুণ্য দ্বারা, নেক দ্বারা বদলায়া দেন, কারণ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কত বড় পুরস্কার, যেই পরিমাণ গুনাহ এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনারে বোনাস দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 10 নম্বর পুরস্কার তওবাকারীর জন্য, যারা বারবার ইস্তেগফার করবে, তওবার সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেবে। মুস্তাজাবুদ দাওয়া চিনেন? দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নাই। দোয়া করলেই কবুল, হাত তুলতে দেরি, কবুল করতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। এ ব্যাপারে প্রসিদ্ধ একটি ঘটনা আছে, এটা হাদিস নয়, তারিখ ইসলামী, ইসলামের ইতিহাস। এখানে একটি ঘটনা হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসাবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব, এটার নাম হলো মুসনাদে আহমদ ইবনে হাম্বল। 40,000 হাদিসের কানেকশন এখানে আছে। তিনি তার শেষ জীবনটা হাদিস পড়ানো আর হাদিস কালেকশনের কাজে ব্যয় করেছেন। শহরের পর শহর, দেশের পর দেশ, দেশান্তরে একটা হাদিস সংগ্রহ করার জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দৌড়াদৌড়ি করেছেন, সফর করেছেন, গিয়েছেন। একবার তিনি প্রচণ্ড শীতের রাত্রিতে সফরে বের হয়ে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য। যাইতে 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 প্রচণ্ড শীতের রাত্রি, এক মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন, তারপরে এশার সালাত আদায় করলেন। এত ঠান্ডা ছিল, ইমাম ভাবলেন যে এই মসজিদে রাতটা কাটাইয়া দিই, সকাল হলে পরে আবার দাওয়াতি কাজে বের হয়ে যাব, হাদিস সংগ্রহের কাজে বের হয়ে যাব। তিনি এই ভেবে এশার নামাজ আদায় করে, কিছু নফল আদায় করে মসজিদে বসে রইলেন, ভাবলেন এখানে রাত্রি কাটাইয়া দেবেন। মসজিদের খাদেম সাহেব, তিনি তো আর ইমামকে চিনেন না, তিনি এসে বলতেছেন, এই মুসাফির, আপনি কোথায় থেকে এসেছেন? নামাজ শেষ, বের হন না কেন, মসজিদে তালা লাগিয়ে দেব, আপনি এখানে থাকতে পারবেন না। ইমাম বললেন, আমি মুসাফির, বয়োবৃদ্ধ মানুষ, কোথায় যাব? আমি এখানে থাকবো? আমি এখানে নফল আদায় করেছি, আবার তাহাজ্জুদ আদায় করব, আমি মসজিদের হক আদায় করব, আমাকে এখানে থাকতে দাও। কিন্তু ওই ব্যক্তি তো তাকে চিনে না, বললেন, না, এখানে থাকা যাবে না। এবার ইমাম বের হয়ে গেলেন, কম্বল কাঁথা শরীরে জড়িয়ে বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে সামনে একটা বাজার পেলেন, দেখলেন এক খাব্বাজ, রুটি বিক্রেতা, চুলায় আগুন ধরিয়ে রুটি সেকে সেকে বিক্রি করছে। তো ইমাম গিয়ে বললেন, যুবক,
তুমি তো এখানে রুটি সেকে বিক্রি করছো, আমি একজন মুসাফির মানুষ, থাকার আমার জায়গা নাই, একটু কি তোমার এখানে আমাকে বসতে দিবা? আমি একটু আগুন পোহাবো, সময়টা একটু কাটবে, পরে আমি চলে যাব, তোমার সমস্যা আছে? ওই লোক বলল, না আমার কি সমস্যা, আপনি বসেন। তো ইমাম বসে আছে আর শুনতেছে এই লোক রুটির খামির বানায়, রুটি বানায়, যা করে সব কাজে কাজে পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে, টাকা দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, টাকা নিয়ে রুটি দেয়, পরে আস্তাগফিরুল্লাহ, কাজে কাজে আস্তাগফিরুল্লাহ। ইমাম বললেন, যুবক ব্যাপার কি? আমি আসার পরে লক্ষ্য করে দেখতেছি বারবার শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, কারণ কি? রুটিওয়ালা যুবক বলল, ও মুসাফির, এটা আমার সবচেয়ে বেশি পছন্দের আমল, আমি আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকি, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন, মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিয়েছেন। ইমাম এই কথা শুনে বলতেছেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া? আর বলো কি, তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি দোয়া করলে কবুল হয়? রুটিওয়ালা বলতেছেন, ও মুসাফির, আজ পর্যন্ত যত দোয়া করেছি সব কবুল হয়ে গেছে, শুধু একটা দোয়া কবুল হয় নাই। ইমাম বলতেছে, আমার তো আগ্রহ বেড়ে গেছে, সব কবুল, একটা হয় নাই, কোনটা হয় নাই? রুটিওয়ালা বলতেছে, ও মুসাফির, আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় আলেম হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ওগো আল্লাহ, মরার আগে জীবনে একবার যেন ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল সামনেই দাঁড়ানো, চোখের পানিগুলি ছেড়ে দিলেন আর জড়িয়ে ধরলেন যুবককে। যুবক জড়িয়ে ধরলেন, হাতে আর কপালে চুমু খেলেন। আর ইমাম বলতেছেন, যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলের কাছে দেখা করার জন্য তার সামনে তোমার যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় আহমদ বিন হাম্বলকে তোমার সামনে পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ, তিনি আহমদ বিন হাম্বল। তাহলে বোঝা গেল, যারা তাওবার সাথে ইস্তেগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। এজন্য যে ইস্তেগফারের পুরস্কারগুলির কথা বললাম, তাওবার পুরস্কারগুলির কথা বললাম, এগুলো যদি আমরা নিতে হই, আমরা এভাবে বিশুদ্ধ অন্তঃকরণে তওবা করতে হবে আল্লাহর কাছে। রাজি আছি তো সবাই? আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করুক, আমাদেরকে ফিরে আসার মতো তৌফিক দান করুক, আল্লাহ আমাদের তাওবা কবুল করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন।